নমস্কার, আবারও এসে গেছি অঙ্কের আসরে অর্জুন স্যার। আগের দিনে আমরা ত্রিভুজের সংজ্ঞা শিখেছি। আজকে আমরা শিখব ত্রিভুজের প্রকারভেদ, ত্রিভুজ কয় প্রকার। আচ্ছা, তার আগে বলছি আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরে লাইক ও শেয়ার করে দেবেন, সকলে উপকারার্থে। তা আসছি ত্রিভুজের প্রকারভেদ। ত্রিভুজ কোণ ভেদে 3 প্রকার এবং বাহু ভেদে 3 প্রকার, মোট 6 প্রকার ত্রিভুজ। ঠিক, মোট 6 প্রকার। কোণ ভেদে 3 প্রকার কি কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ, এই 3 প্রকার। আবার বাহু ভেদে কি আছে? সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। এই হলো ত্রিভুজের 3 প্রকার। সূক্ষ্মকোণী ত্রিভুজ একটি ছবি এঁকে দেখি। সূক্ষ্মকোণী ত্রিভুজ কীরকম? এই কোণগুলো সব সূক্ষ্মকোণ, এই কোণ, এই কোণ, সবগুলোই সূক্ষ্মকোণ। এরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ যদি একটা কোণ স্থূল থাকে, স্থূলকোণ থাকে, একটা বলা হলো স্থূলকোণী ত্রিভুজ। এই কোণটা স্থূলকোণ, 90 ডিগ্রি বেশি। স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কিরকম? সমকোণী ত্রিভুজ এই কোণটা সমকোণ, 90 ডিগ্রি। তাহলে দেখা গেল সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ, এই 3 দেখা। আবার বাহু ভেদে কি বলছে? সমবাহু ত্রিভুজ, 3টা বাহু সমান হবে। সমবাহু ত্রিভুজ। তারপরে কি আসছে? বিষমবাহু ত্রিভুজ, 3টা বাহু অসমান হবে। বিষমবাহু ত্রিভুজ। তারপরে কি আসছে? সমদ্বিবাহু ত্রিভুজ, 2টো বাহু সমান। এই বাহু, তাহলে এটা হলো সমবাহু ত্রিভুজ, এটা বিষমবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই বাহু এবং এই বাহু, দুটো বাহু সমান। ঠিক আছে, এই হলো ত্রিভুজের প্রকারভেদ। ওকে, আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।